ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে আমি আপনারা সামনে সিইউইটি নিয়ে দুই চার কথা না হইয়া পারিয়ান না। তো সিইউইটি যেটা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এটা যেটা এই বছর তাকে নতুন শুরু হয়েছে ডিগ্রি লেভেলও এডমিশন লইতে হইলে সিইউইটি এই এন্ট্রান্সটা পাস করতে লাগবো, করিয়া বিএড এডমিশন লইতে লাগবো। এখন তাকিয়া তো আপনার আর বিয়েটা হইল কি 4 ইয়ার্স। তো এটা খুব একটা সুন্দর ভালো ব্যবস্থা, যে কোনো কোনো সময় দেখা গেছে কোনো স্টুডেন্টে বাইরে কোনো ইউনিভার্সিটিত গিয়া পড়ার সুযোগ পায় না, কারণ বাইরে প্রত্যেকে যার যার লোকেলও এডমিশন দেয়। তো এই লোকেলও এডমিশন দেওয়ার কারণে বাইরে কোনো জায়গাত গিয়া যদি আমরা স্টুডেন্টে চাই যে কোনো এডমিশন লইতে, এডমিশনটা লইতে পারে না। তো এখন যেটা ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থাটা খুবই ভালো ব্যবস্থা, যে এই এক্সামটা দিয়া মেরিট লিস্ট অনুযায়ী যে কোনো স্টুডেন্ট যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে এডমিশন লইতে পারবো যদি তার মার্কে মানে। তো এটা একটা ভালো ব্যবস্থা, এটার লাগে আমি সাধুবাদ জানাই। কিন্তু এখানের মাঝে কিছু ব্যাপার যেটা আছে, যেটা সব ভুক্তভোগী আছেন, কিন্তু অনেকে এটা কথাও হন না। যেমন আসাম ইউনিভার্সিটির আন্ডারে যারা অ্যাপ্লাই করছে, তো আমার মনে হয় এইগুলা মানুষ আসাম ইউনিভার্সিটির আন্ডারে যতগুলা কলেজ আছে, এইগুলা কলেজও তার সেন্টারটা হওয়ার দরকার আছিল। তো এখানেও আমরা দেখি, আর আমরা ফার্স্ট স্টেপ বিশেষ করে হাইলাকান্দির যারা স্টুডেন্ট আছেন, ফার্স্ট স্টেপ এটা তো হাইলাকান্দির ম্যাক্সিমাম স্টুডেন্ট 95% স্টুডেন্টে তো আসাম ইউনিভার্সিটির আন্ডারে তারা অ্যাপ্লাই করছে। তো এখানেও দেখা গেছে প্রথম দুইটা সাবজেক্ট শিলচার পড়ছে। তো শিলচার পড়ছে, দেখুন শিলচার বলতেও অত কিনারও কিচ্ছু নাই। শিলচার যাইতে হইলে আমরা হাইলাকান্দি থেকে শিলচর যাইতে হইলে একটা গাড়ি রিজার্ভ করিয়ে যাওয়া লাগে। তো এখানেও গাড়ি যদি রিজার্ভ করিয়ে যাওয়া লাগে, তো এখানেও কমসে কম গাড়িত 2000 টাকা দিতে লাগবো, প্লাস এক্সট্রা খরচ যেগুলা আছে, কষ্ট যেগুলা আছে, এগুলা তো থাকবো। 2 নম্বর কথা হয়েছে গিয়া, এখানেও 2000 টাকা তো এমনিতে বেকার গেল, তারপরেও দেখা গেছে টাউনের মধ্যে যে যানজট সমস্যা দেখা দেয়, অনেকের এক্সাম গিয়া দেখা গেছে ঠিকমতো গিয়ে আজিতে পারেন না, অনেকের এক্সাম মিসও গেছে, অনেকে লেট কামার্স হিসাবে গিয়ে আজিছে। তো এগুলা একটা প্রবলেম বিশেষ করে দেখা যায়। আমরা এই সমস্যাগুলো আমরা দেখছি, টেটর সময়ও আমরা দেখছি সেম ওরকম, যে টেটর কোনো সেন্টার হাইলাকান্দি দেওয়া হয় না। তো এখানেও লাগিয়া প্রবলেম ওর কিতা দেখুন, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ গোটা বরাকবেলির সম্পূর্ণ পরীক্ষা হয় শিলচর, যার কারণে এই হাইলাকান্দি এবং করিমগঞ্জের যারা অ্যাপ্লিকান্ট আছে, এরা গিয়া শিলচর পর্যন্ত পৌঁছিতে যে যানজট সমস্যা লাগে, এটা কিন্তু মারাত্মক ধরনের একটা সমস্যা। 2 নম্বর কথা হলো গিয়া, এই স্টুডেন্টগুলার প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম দিতে হইলে যাইতে লাগে শিলচর। আর এক্সাম দিতে হইলে দেখুন সরকারি যেগুলা গাড়ি আছে এগুলাও যাইতে পারেন না, পাবলিক বাসেও যাইতে পারেন না। তো এখানোর মাঝে কিতা করা লাগবো, প্রাইভেট গাড়ি লইয়া যাওয়া লাগবো, যার কারণে মিনিমাম 2000 টাকা খরচ আছে। তো এখন যেহেতু সিইউইটি এক্সাম হইল, আসাম ইউনিভার্সিটির আন্ডারে যতগুলা কলেজ আছে, এটা কিতা শুধুমাত্র শিলচরেও কলেজ আছে নি? আমরা হাইলাকান্দিত আসাম ইউনিভার্সিটির আন্ডারের কলেজ নাই নি না কিতা? তো হাইলাকান্দিতে আমরা দেখি আর আসাম ইউনিভার্সিটির আন্ডারে যতগুলা রিকগনাইজ কলেজ আছে, আমি দাবি করি আর কমসে কম এইগুলা কলেজত তো কমসে কম দেওয়া দরকার আছিল। আমরা লালাতেও আছে, খাটলিচড়াতেও আছে, হাইলাকান্দিতেও আছে যেগুলা কলেজ, এইগুলা কলেজে যদি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সবরে দেওয়া হয়ে যেত, বলে ওখানে এক্সাম হোক, তাহলে কি অসুবিধাটা আছিল? এদিকে স্টুডেন্টর খরচও কমলো অনে, প্লাস যাতায়াতের সুবিধাটা হইল অনে। করিমগঞ্জও আপনার আর করিমগঞ্জ কলেজ আছে, ফাতারকান্দি কলেজ আছে, এই রামকৃষ্ণনগর আছে, অনেক জায়গায় আছে। তো এরাও দেখা গেল যে টোটালি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝেও কোনো ধরনের সেন্টার দেওয়া হয়েছে না। তো ইকানোর মানুষও যাওয়া লাগে হাইলাকান্দি, এই শিলচার। তো ইকানো দেখা গেল যে করিমগঞ্জ এবং হাইলাকান্দিরে এত মানে নিচর হিসাবে দরিয়া নেওয়া হয়েছে না, কিতা জিনিস এটা তো কোনটা বুঝতাম পারিয়ান না। 2 নম্বর কথা হয়েছে, এই দুইটা সাবজেক্ট যেহেতু বাইরে গিয়া দেওয়া হয়ে গেছে, শিলচার বাইরা ডিস্ট্রিক্টও দেওয়া হয়েছে, তো ঠিক আছে দুইটা সাবজেক্ট একদিনও লাগি দেওয়া হয়েছে। কিন্তু এখন যে বাকিগুলা যে সাবজেক্ট যেগুলা এক্সাম, এগুলা অনেকর পড়ছে, জোরহাট পড়ছে, কেরোর তেজপুর পড়ছে, কেরোর হদিকে পড়ছে, আপার আসামেদি পড়ছে। এখন কোনচাইন আজকে একটা
স্টুডেন্টে পাইলাম করে এখন যে আমি যাইতাম কমসে কম তো এখন ট্রেনেরও টিকিট পাইয়ার না। তো এখন ট্রেনের যদি একটা স্টুডেন্টের টিকিট পায় না তাহলে যাইতে লাগবো হে ওখান থেকে শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত ফ্লাইটে যাওয়া লাগবো। ফ্লাইটে যাওয়া লাগবো, সেখান থেকে গিয়ে আবার যাইতে লাগবো আরেকটা গাড়ি বদলিয়া। তো এখানেও দেখা যায় যে তার কস্টিং যেটা কস্টিং যার মিনিমাম তো 10,000 টাকা লইয়া বাড়িতেই বাড়িতে লাগবো। তো এই 10,000 টাকা একটা বিয়েত এডমিশন লইতে একটা স্টুডেন্টে 10,000 টাকা খরচি লইতো। তো এটা তো কোনো মতেও মানিয়ে নেওয়া যায় না। যদি আচ্ছা ঠিক আছে অতক্ষণ পর্যন্ত মানলাম মনে হ্যাঁ হাইলাকান্দি এবং করিমগঞ্জ কোনো সেন্টার দেওয়া হয়েছে না, বাকি সাবজেক্টগুলা খেনে আবার শিলচর দেওয়া হয় না, এগুলো আবার কিন্তু বাইরে দেওয়া হয়। তো এই খরচটা বহন করতো কে? এটা তো কোনো সরকারিভাবে কোনো তারারে নেওয়ার ব্যবস্থা করা হইতো আসিল না, হয়তো যার ডিস্ট্রিক্টও যার এক্সামটা লইলি তো এই প্রবলেম নাই। এখন নিটর যেগুলা আছে এই এক্সাম এগুলা কিমান একটু দূরে দূরে পড়লেও অসুবিধা নাই, কারণ এগুলা হইল বড় বিভাগ। সাধারণ এখন বিএড এডমিশন লইতে যদি আমি যোরহাট, তেজপুর, দিল্লি যাওয়া লাগে তাহলে এরকম কিরকম হইব? এটা তো একটা হেনস্থা করা। তো এটা লাগে আমি এখনো পর্যন্ত কোনো স্টুডেন্ট ইউনিয়ন, কোনো ছাত্র এরারও কোনো ধরনের আন্দোলন করতেও দেখি আর না, কিন্তু সবে ভিতরে ভিতরে এই জিনিসটা নিয়ে চিন্তা করেন। স্টুডেন্ট যারা এরা তো এখন বিপদী, এখন তো এক্সাম দিতেও লাগবো, যার কারণে তারা এক্সাম সামনে, যার কারণে তারা এখন এদিকে মানে আন্দোলনও নামতেও পারেন না, কারণ আন্দোলনও নামার সঙ্গে সঙ্গে তার এদিকে পড়ারও লস হইব। তো এখানেও আমি আশা করি আর যে স্টুডেন্ট ইউনিয়ন যারা আছেন এরাও একটু এটা নিয়ে মুভমেন্ট করেন, না হয় এমন অবস্থা হইব কিছুদিন পরে দেখা যাইব যে আমরা হাইলাকান্দি এবং শিলচরের মাঝে আর কোনো তার মানে করিমগঞ্জের মাঝে আর কিচ্ছু রইতো নাই, কারণ যে হিসাবে এগুলারে নিজপড়া হিসাবে দরিয়ে নেওয়া ওর কিছুদিনের ভিতরে করিমগঞ্জ এবং হাইলাকান্দিত অন্য কোনো এক্সামও না হইতে পারে যে হিসাবে মানে শুরু হয়েছে। এক সময় তো এই 2014-12 এগুলা টেট পরীক্ষা তো হাইলাকান্দিত হইল, এরপর থেকে এখনো পর্যন্ত হাইলাকান্দিত কোনো সেন্টারও দেওয়া হয় না। একটা টেট পরীক্ষা দিতে হইলে শিলচর যাওয়া লাগে, অত টাকা খরচ করে যাওয়া লাগে। তাহলে 2012 এবং 2014 যেগুলা টেট পরীক্ষা হইলো এগুলা তো হাইলাকান্দিত হইছে, এগুলা দিয়ে তো মানুষের চাকরি খতরা। তো এখন হাইলাকান্দি আর করিমগঞ্জের মাঝে কিতা এত প্রবলেম হয়? তো এটা আপনারা সবে এটা মাথাত রাখুন যে এই জিনিসটা কিতার লাগি করাওর, খেনে করাওর, আর আমরা স্টুডেন্ট গুলা খেনে এত টাকা খরচ করতো, এই টাকাটা দিব কে? এইগুলা একটা স্টুডেন্টে বিএড এডমিশন লইতে আজকে 10,000 টাকা তার পকেটও লইয়া যাওয়া লাগে যোরহাট, না আছে ট্রেনও টিকিট, না হে বাসের টিকিট ফার কিছু ফার না। তো এই অবস্থাত একটা স্টুডেন্টের 10,000 টাকা খরচ করিয়া এখান থেকে যোরহাট গিয়া অত পরিশ্রম করিয়া হে দিত, তাহলে এই হাইলাকান্দি সেন্টারটা দিলে কি অসুবিধা আছিল? তো এটা আমার মনে হয় এটা নিয়ে একটা আন্দোলন করাটা খুব বেশি দরকার। আপনারা কিটা মনে করেন? আমার মনে হয় এটা নিয়ে একটা বড় ধরনের আন্দোলন করা দরকার, না হইলে কিছুদিনের মধ্যে হাইলাকান্দি, করিমগঞ্জ এগুলা মানে বিলুপ্ত হওয়ার পথে, আর খুব দিন লাগতো না এটা বিলুপ্ত হয়ে যাইব। তো এটা নিয়ে আমরা একটা আন্দোলন করি যাতে নেক্সট যেগুলা এক্সাম আছে এগুলা আমরা হাইলাকান্দি এবং করিমগঞ্জের মাঝে অনুষ্ঠিত হয়। তো এটা লাগে আমরা আন্দোলন করতে লাগবো, আন্দোলন না করলে এরকম হইতো নাই। আর আন্দোলন না করিয়া যদি আমরা এরকম বইয়া থাকি তাহলে ওইব আমরা প্রত্যেক সময় আজীবন আমরা ওরা বাইরে যাইতে লাগবো কোনো এক্সাম দিতে গিয়া, আমরা টাকাও খরচ হইব আর পরিশ্রম হইব। আপনারা দেখছেন টেটর সময় শিলচর যাইতে সময় যে যানজট অবস্থা, যানজট থাকিয়া যখন মানুষ ফার্স্ট দিল তখন হাই স্পিডে যার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক স্টুডেন্ট মারাও গেছে। আপনারা দেখছেন নিশ্চয় 5 গ্রামের মাঝেও অ্যাক্সিডেন্ট হয়েছে, খাটাখালোর মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছেন অনেক। তো ইটার লাগিয়া যদি ডিস্ট্রিক্টে এই এক্সামগুলা অনুষ্ঠিত হয়ে যায়, সিইউটি হোক বা টেটর হোক বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলা যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হয়ে যায় তাহলে ছাত্রর এদিকে এক্সপেন্ডিচারও কমবো, প্লাস ছাত্র ঠিক টাইম মতো জায়গাত গিয়ে আজিতেও পারবো। এরপরে রাস্তাঘাটের যে যানজট সমস্যা এটাও দূর হইব, সব জিনিস সলভ হয়ে যায়। তো এটা জানিয়ে না কোন কারণে এটা যে নিয়ে অত দূরে দূরে নিয়ে ফেলানি ওর, এটা কোনো হেনস্থা করা ওর না অন্য কিছু, এটা তো কোনো ক্ল্যারিফাই পাইয়ের না। তো যার কারণে এটা লাগিয়া আমরা আন্দোলন করাটা খুব বেশি দরকার আমি মনে করি। তো আপনারা কিতা মনে করেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, মানে আপনারা কিতা চাইন। ধন্যবাদ।